গ্রামের একজন কেন্দ্রীয় সমন্বয়ক, আমাদের কোনো সভাপতি নেই, আমরা সবাই মেম্বার, সবাই কাজ করি। তো আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে কথা বলতে দেওয়ার জন্য। সারা দেশ থেকে আগত শহীদ পরিবারের সকল, বিশেষ করে মা বাবা, আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। স্টেজে যারা আছেন আপনাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। তা আমি আসলে 2024 16 জুলাই থেকে সন্তান অভিভাবক ফোরাম, রাস্তার আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে আহতদেরকে নিয়ে কাজ করা, শহীদ পরিবারের সঙ্গে একসঙ্গে কাজ করা, আমরা কন্টিনিউয়াস কাজগুলো করে যাচ্ছি। তো আমাদের কাছে যেটা সবচেয়ে খারাপ লাগে সেটা হলো, দেখেন 71 কেন হলো, যে ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং অধিকার, সেটা তো আমরা আসলে 71 সালের পর থেকে 90 পর্যন্ত কি পেয়েছি? পাই নাই। 90ও হলো এগুলার কারণে। 24 কেন হলো? 24 হলো যে আমরা যে 71-এ আমরা যে ওয়াদা করেছিলাম যে আমরা ন্যায় বিচার করব, মানবিক মর্যাদা দিব, মানুষের অধিকার দিব, গণতন্ত্র দিব। তো 24-এ এসেও যখন এগুলো হচ্ছিল না, তখনই মূলত আপনার 24টা সৃষ্টি হয়। তো আজকে আমরা এখানে কেন আসছি? আমরা আসছি একটাই কারণ, সেটা হলো যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। একটা রাষ্ট্রের জন্ম 54 বছরে বেশি হয়ে গেছে, এখনো আমাদেরকে ন্যায় বিচার নিয়ে ফাইট করতে হয়। এটা তো আসলে হওয়ার কথা না। এটা হচ্ছে কেন? আপনারা যদি 71 দেখেন, আপনারা যদি 90 দেখেন, আপনারা যদি 24 দেখেন, তাহলে যেটা দেখবেন, এই আন্দোলনে আসলে কারা রক্ত দিচ্ছে, কারা জীবন দিচ্ছে, কারা আহত হয়েছে। আপনি দেখবেন এইখানে কোনো শিল্পপতির সন্তান নাই, এখানে কোনো মন্ত্রীর ছেলে নাই, কোনো এমপির ছেলে নাই, বড় কোনো রাজনীতিবিদের ছেলে নাই, কোনো প্রকার উচ্চবিত্ত সন্তান নাই। তাহলে এই যে আপনার গণ অভ্যুত্থান, লড়াই, সংগ্রাম, এগুলা কারা করলো? এরা করেছে যে বাংলাদেশের বঞ্চিত মানুষ। 71-এ বঞ্চিত মানুষ ছিল দেশের 99%, 99%। 90-তে সেটা ছিল প্রায় 90% উপরে বঞ্চিত। 24-এ সেটা এসে 80% উপরে মানুষ বঞ্চিত। এই বঞ্চিত মানুষ কারা? আপনারা যদি লক্ষ্য করেন, এরা সবাই আমাদের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সর্বোচ্চ মধ্যবিত্ত। তো এই যে আমরা আমাদের মানুষদেরকে বঞ্চিত করতেছি, তাদের অধিকার থেকে, ন্যায় বিচার থেকে, তাদের মানবিক মর্যাদা থেকে, তো এটা যদি চলতে থাকে, আমি তো বলবো আপনার 1947 সালে ব্রিটিশ ভাগ হয়েছে, তারপরে 71 হয়েছে কত বছর পরে? 24 বছর পরে। 90 হয়েছে যে 19 বছর পরে, 24 হলো এবার 34 বছর পরে। আপনারা নিশ্চিত থাকেন, যদি আপনারা এই বঞ্চিত মানুষের অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণ অভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না। এটা নিশ্চিত থাকেন। কেন এই কথা বলছি? আপনারা যদি 24-এর আগ পর্যন্ত দেখেন, এই দেশে প্রচার মাধ্যম, এখানে অনেক মিডিয়া আছেন, একেবারে পরিষ্কার কথা, 24 পর্যন্ত এই প্রচার মাধ্যমের সম্পূর্ণ নিয়ন্ত্রক ছিল কারা? ক্ষমতাশালীরা ছিল, অলিগার্ড ছিল, বিভিন্ন প্রকার সুবিধা গোষ্ঠী এরা নিয়ন্ত্রণে ছিল। নিয়ন্ত্রণে রেখে এরাই মানুষকে যে ইনফরমেশনটা দিত, সেটাই মানুষকে মেনে নিতে বাধ্য হতো। কিন্তু 24-এ এসে প্রত্যেকের হাতে প্রচার মাধ্যম। এখন কিন্তু মানুষ এখন জাজ করতে পারে কোনটা সত্য, কোনটা মিথ্যা। তো সেইখান থেকে মানুষ 24-এ কিন্তু জেগে উঠছে। সেইখানে সম্পূর্ণভাবে নিরপেক্ষ ভেন্যু থেকে মানুষ এই আন্দোলনে ঝাঁপাইয়া পড়ছে। তো এই আন্দোলনে আমাদের 1400-এর উপরে শহীদ হয়েছেন, 20,000-এর উপরে আহত হয়েছেন, তাদের মধ্যে অসংখ্য পঙ্গু হয়ে গেছেন। এই পঙ্গুত্বগুলো এতটাই জটিল, আপনারা হয়তো দেখেছেন, বাট আমি একেবারে ওয়েল কানেক্টেড ছিলাম, যে কারণে আমার এইগুলা নিতে অনেক কষ্ট হয়। তো আমি শহীদ পরিবার এখানে যারা আছেন, আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো, সরকারের সঙ্গে আমার 33 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, সেটা হলো এই রাষ্ট্র তখনই আপনার কথা শুনবে যখন এই রাষ্ট্রের গলা টিপে ধরতে পারেন। আপনাদের যদি এই গলা টিপে ধরার ক্ষমতা থাকে, তাহলে নিশ্চিত থাকেন আপনাদের এই বিচার হবে, নতুবা এই রাষ্ট্র আপনাদের বিচার করবে না, অধিকার আদায় করবে না। থ্যাংক ইউ।